আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম সামারি রাইটিং এর দ্বিতীয় ক্লাস নিয়ে এবং আমার সাজেশনে ছিল কোনটা সামারির অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স তোমাদের প্যাসেজ হিসেবে যেমন ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ হিসেবে যেমন ইম্পর্টেন্ট, তেমনি সামারি হিসেবে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোনো একটাতে কিন্তু অ্যাডোলেসেন্স চলে আসতে পারে এবং আমি এটা খুব ভালোভাবে পড়িয়েছি। প্যাসেজ হিসাবেও মডেল টেস্ট হিসাবেও তোমাদের সলভ করিয়ে দেওয়া হবে। তো চলো আজকে সামারি, আমি অ্যাডোলেসেন্স কীভাবে লিখতাম সামারি পুরো একটা বড় প্যাসেজ থেকে সেটা তোমাদের দেখিয়ে দিই। গত ক্লাসে আমি বলেছিলাম যে বিশাল বড় একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ তোমার পড়া প্যাসেজ, সো ভয় পাওয়ার কিছু নাই। আরেকটা জিনিস মনে রাখবে, আমি একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যেটা থেকে আমিও ভালো মার্ক গেইন করতাম। সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা এবং কনক্লুডিং সেন্টেন্সটা, শুরুর সেন্টেন্সটা এবং শেষ সেন্টেন্সটা অবশ্যই সামারিতে রাখবে। সামারি যদি 4 লাইনের লিখো তাহলে এই দুটো তোমাকে অবশ্যই আনতে হবে। 3 লাইন লিখো, 4 লাইন লিখো, এবং এই দুটো অবশ্যই হুবহু না লিখে কী করবে, নিজের মতো করে লিখবে। আর মাঝখানের যে অংশটুকু আছে বডি পার্ট, এটাকে বলে একটা প্যারাগ্রাফের বডি পার্ট, এই বডি পার্ট থেকে তোমাকে 2টো লাইন হয়তো পিক করে নিতে হবে 8 থেকে 10টা লাইনের মধ্যে। তো তুমি কোন লাইনগুলো নিবে এবং কোন লাইনগুলো তুমি একটু করে চেঞ্জ করবে, এটি কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। প্যারাফ্রেজ করে নিবে, ঠিক আছে? প্যারাফ্রেজ করা খুব ইম্পর্টেন্ট। আর প্যারাফ্রেজ মানে কি, নিজের মতো করে লেখা। আচ্ছা, আমি একদম বাংলা পড়ে দিচ্ছি এবং বলছি যে বাংলা পড়ে বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টেক্সটের, কারণ সামারি মানে কিন্তু শুধুমাত্র রাইটিং না, সামারি মানে রিডিং স্কিল, এটা মাথায় রাখতে হবে। যত ভালো তুমি পড়তে পারবে তত ভালো লিখতে পারবে। World Health Organization (WHO) identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করেছে অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধিকালকে এমন একটা সময় হিসাবে যেটা মানুষের বৃদ্ধি এবং মানুষের শারীরিক যে উন্নতি সেটাকে কি করে, ঘটায়। কখন? আমাদের আফটার চাইল্ডহুড, অর্থাৎ শৈশবের পরে এবং আমাদের যৌবনের আগে, কৈশোরের পরে এবং যৌবনের আগের যে সময়টুকু, অর্থাৎ তুমি পূর্ণবয়স্ক যুবক হবার আগে এবং তুমি কৈশোর পেরিয়ে যাওয়ার পরের যে সময়টুকু, খুবই একটা ভাইটাল টাইম, ক্রিটিক্যাল টাইম, এটাকে বলছি আমরা অ্যাডোলেসেন্ট। This phase represent one of the critical transitions in one's lifespan. এই সময়টুকু আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা মোড় এবং এইটাই আমাদের জীবনে খুবই একটা বড় অংশ হিসাবে কি করে, খুবই গুরুত্বপূর্ণ অর্থবহ সময় হিসাবে কি করে, ভূমিকা রাখে। Is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. অর্থাৎ এই সময়ে মানুষের যে বৃদ্ধি হয় যে গতিতে এবং মানুষ যেভাবে তার চেঞ্জটা হয়, শরীরের মধ্যে পরিবর্তনগুলো হয়, শুধুমাত্র আমাদের শিশুর বয়সেই এত দ্রুত আমাদের শরীরের আমাদের মননের বৃদ্ধি ঘটে। মননের বৃদ্ধিটা মূলত এই বয়সেই ঘটে, ইনফ্যান্সিতে, অর্থাৎ আমাদের একদম শিশু বয়সে আমাদের শারীরিক বৃদ্ধি ঘটে অনেক। Biological processes drive many aspects of this growth and development with the onset of puberty. আচ্ছা, এইটার পিছনে জৈবিক পরিবর্তনটা আসলে মূলত কি দায়ী বা মূল কারিগরের কাজটা করে আমাদের এই বৃদ্ধির পিছনে, আমাদেরকে কি করে, অনসেট অফ পিউবার্টি, অর্থাৎ আমাদেরকে যুবক বা যুবতী করে তোলে, মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। এবং এই পথ ধরেই আমরা কিশোর থেকে আমরা যুবক যুবতী হয়ে উঠি, কিশোর কিশোরী থেকে। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, অর্থাৎ যে কারণগুলোর কারণে পুরো পৃথিবীতে বয়সন্ধিকাল হয় সেটা পুরো পৃথিবীতে একই রকম অনেকটা। হাউএভার দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড মে ভেরি অ্যাক্রস টাইম, কালচার্স অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস। অর্থাৎ বয়সন্ধিকালের সময়টা বা বয়সন্ধিকাল এক এক দেশে এক এক সময় শুরু হয়। কোনো দেশে হয়তো 13 বছর বয়সে শুরু হতে পারে, কোনো দেশে এটা 15 বছর বয়সে শুরু হতে পারে, কোনো দেশে 16 বছর বয়সে শুরু হতে পারে। এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এটা সময়, ওই অঞ্চলের কৃষ্টি সংস্কৃতি, ওই অঞ্চলের আবহাওয়া এবং ওই অঞ্চলের সামাজিক এবং আর্থিক অবস্থা, সব কিছুর কিন্তু নির্ভরশীল এই বয়সন্ধিকালকে প্রভাবিত করতে। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য পাস্ট সেঞ্চুরি। এই সময়টা আমাদের বিগত দশকে অনেক কিছু আমরা দেখেছি। পিউবার্টি ফর এক্সাম্পল কামস আর্লিয়ার দ্যান বিফোর। দেখা যাচ্ছে যৌবনকাল কি দ্রুত আসছে। আগে মানুষ যত দ্রুত যৌবন আসছিল তার চেয়ে দ্রুত মানুষের যুবক হওয়ার সময়টা এগিয়ে আসছে। পিপল ম্যারি লেট, কিন্তু মানুষ বিয়ে করছে দেরিতে। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অর ইভেন প্যারেন্টস। এবং তাদের যে যৌন আচরণগুলো আছে সেটা তাদের দাদা কিংবা বলা যায় তাদের বাবা মা, যেটা খুবই কাছের জেনারেশন, তাদের থেকেও অনেক বেশি ভিন্নতর। কী কারণে? গ্লোবালাইজেশনের কারণে বা আমাদের ফুড হ্যাবিট চেঞ্জেসের কারণে, সব কিছুর কারণে। অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস আর এডুকেশন,
আরবানাইজেশন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। এই যে কারণগুলোর কারণে মূলত পরিবর্তনটা হচ্ছে, এগুলোর কারণ হচ্ছে শিক্ষা, নগরায়ন এবং পুরো পৃথিবীতে যে বিশ্বায়ন হচ্ছে, বৈশ্বিক যোগাযোগ হচ্ছে, সেটাও একটা মূলত দায়ী। বিশাল বড় একটা প্যাসেজ পড়লাম, পরীক্ষার হলে এত তো আর খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারবে না, বাট চেষ্টা করো যে ভাইয়া যে গতিতে পড়ছে তার চেয়ে বেশি গতি যেন আমার চলে আসে। কিভাবে আসবে? ভাইয়ার চেয়েও বেশি গতি। একটা পড়া, একটা ভিডিও আমি 5 বার দেখবো, তারপর আমি জিনিসটা 3 বার 4 বার করে লিখবো। তুমি যদি ভাবো তোমার সময় নাই, আসলে তোমার সারাদিন তুমি শুয়ে থাকবা, তারপর সময় বের হবে না। আর যদি ভাবো আমি সময় বের করব, তুমি 24 ঘন্টাকে তুমি 48 ঘন্টা বানাতে পারবা, মানে ইউটিলাইজ করার মানে দিকটা থেকে আমি বলছি আর কি। মানে সকালবেলা তুমি যদি উঠে ফ্রেশ মাথায় 1 ঘন্টা সামারি প্র্যাকটিস করো ভাই, টানা 5 দিন 7 দিন করলে জীবনে আর কোনোদিন সামারি পড়তে হবে না এবং ফুল মার্ক পাবে। আচ্ছা দেখো আমি কিভাবে আনলাম ফার্স্ট লাইনটা। অ্যাডোলেসেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল ট্রানজিশন পিরিয়ড অফ হিউম্যান লাইফ স্প্যান। আমি কিন্তু হচ্ছে হুবহু লিখিনি, কিন্তু আমি কি করেছি, আমি মূল অংশটা, মূল কথাটা আমি নিয়ে আসলাম যে অ্যাডোলেসেন্ট মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সংকটময় বলা যায়, তাৎপর্যপূর্ণ একটা সময় যেটা পরিবর্তন করে মানুষের জীবনকে। অ্যাট দিস স্টেজ হিউম্যান ট্রান্সফর্ম ইন্টু অ্যাডাল্টস ফ্রম ইনফ্যান্সি। এই সময়ে মানুষ যুবক হয় কি থেকে? শৈশব কৈশোর থেকে, থ্রো ডিফারেন্ট বায়োলজিক্যাল প্রসেস, বিভিন্ন ধরনের জৈবিক পরিবর্তনের মধ্য দিয়ে। দেখো প্যাসেজের সাথে কিন্তু হুবহু কোথাও মিল নেই, আমি কিন্তু আমার মতো প্যারাফ্রেজ করে লিখছি। খুবই খুবই গুরুত্বপূর্ণ, যারা পূর্ণ মার্ক পায়, যারা ইংলিশে অনেক ভালো করে, তারা কিন্তু এভাবে লিখে এবং লেখাটা খুবই সহজ। থ্রো বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্টস আর ইউনিভার্সাল। বলছে যদিও এই যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনের যে নির্ধারকগুলো আছে, মানদণ্ডগুলো আছে, এগুলো মূলত একই পুরো বিশ্বে। এবং দেখো আমি কিন্তু সহজ সহজ ভাষা ব্যবহার করছি, আমি কিন্তু পণ্ডিতি করে নতুন কোনো ভোকাবুলারি আমদানি করিনি। আমি কিন্তু ভোকাবুলারি যেটা আছে ওগুলোই আমি ব্যবহার করছি নিজের মতো করে, জাস্ট সেন্টেন্সটাকে আরও সিম্পল বানাচ্ছি। ইটস ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স মে ভ্যারি ফ্রম টাইম টু টাইম। এই যে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্সটা আছে, এটা সময়ে সময়ে ভ্যারি করতে পারে, কালচার টু কালচার ভ্যারি করতে পারে এবং প্রজন্ম থেকে প্রজন্ম ভ্যারি করতে পারে, মানে পরিবর্তন হতে পারে। এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। ভালো করে লক্ষ্য করবে, বারবার ভাইয়ের যে কথাটা বলে দিচ্ছে, লাস্ট লাইনটা কনক্লুডিং সেন্টেন্সটা কিন্তু আনতে হবে, কারণ তুমি সামারি যখন লিখছ তখন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এবং সামারি সেন্টেন্স লেখাটা কী বলি কনক্লুডিং সেন্টেন্স লেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঝখানের অংশটা হচ্ছে বডি পার্ট। মাঝখানের অংশ থেকে তুমি 10 লাইন থেকে 2 লাইন বানাচ্ছ, সমস্যা নাই, তো প্রথম অংশ এবং শেষ অংশ খুবই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়, মানে পুরো এই সামারিটার শেপ ঠিক করে দেয় এরা। তাই বলা যাচ্ছে যে এই কারণগুলোর কারণে আমাদের কি হয়, আমাদের অ্যাডোলেসেন্সের যে ধারণাটা পরিবর্তিত হয় বিভিন্ন জায়গায়, অর্থাৎ শিক্ষার কারণে বা নগরায়নের কারণে, মানুষ যে এত নেটফ্লিক্স দেখছে, এত ইউটিউব দেখছে, এগুলোর কারণে কিন্তু আমাদের কী হচ্ছে, অ্যাডোলেসেন্সটা পরিবর্তন হওয়া, মানুষের জৈবিক পরিবর্তনগুলো দিন দিন একটা নতুন ধারার দিকে চলে যাচ্ছে। একদম খুব সিম্পলি লিখেছি, তাই না? তোমরা এরকম সিম্পল লেখার চেষ্টা করবে, মনে রাখবো সিম্পলিসিটি ইজ অলওয়েজ দ্য বেস্ট। এবং টিচার তোমার কাছে খুব কঠিন ভোকাবুলারি আশা করে না, আশা করে তুমি জিনিসটা গুছিয়ে নিজের মতো করে লিখতে পেরেছো কিনা, তাহলে টিচার খুশি হয়ে তোমাকে একটা ভালো মার্ক দেবে ইনশাআল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট সামারি ক্লাসের জন্য ওয়েট করো। এবং মডেল টেস্ট, যেটা পুরো ফার্স্ট পেপারে মডেল টেস্ট দিচ্ছি প্যাসেজ সহ, সেটাও খুব দ্রুত আবার ব্যাক করছে। জাস্ট ফ্রেন্ডদেরকে অনেক অনেক বেশি মেনশন করতে হবে এবং শেয়ার করতে হবে ক্লাসগুলো, তাহলে অনেক অনেক ক্লাস ভাইয়া দিবে। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।